আমরা পূর্বে তো দেখছি কিছু হইলে ওয়ার্নিং দিছে, ওয়ার্নিং এর সুযোগও দেয়নি। রাজধানীর মিরপুরে কালশিতে আমরা দেখছি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই মুহূর্তে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। আমাকে বলেন এই ফাঁস করে হঠাৎ হতাইছে আমি কেউ পাই না এটা জুলুম করলো গরিবের টাকা লাভ করলো আমাকে কিন্তু সরাই দিতে আমাকে না আমাকে কত টাকা না সরাই দিতে আমাকে কয় না কিছু অনেক তাড়াতাড়ি করে সরিয়েছেন মালামাল আসলে এখন একটু সরাইছি আমাকে আগে কয় না ওয়ার্নিং দেন, একটা তো ওয়ার্নিং থাকে জাস্ট, তাই না? আপনি কি করব আপনারা এই দেখেন কি অবস্থা, আপনারাই দেখেন। আমাকে তো সময় তো দিতে আমি 7 ঘন্টা সময় না দিলে কেমন হয়? ওটা তো হঠাৎ হবে করলো। সর্বশেষ একটি পানির বোতল, দুটি পানির বোতল নিয়ে আসছেন। আমার দোকানে সব মালই তো রয়ে গেছে, কোনো সময় কয় না কোনোদিন আসে নাই। আগে যদি আমরা পূর্বে তো দেখছি কিছু হইলে ওয়ার্নিং দিছে, ওয়ার্নিং এর সুযোগও দেয়নি। তবে অনেকে বলছে যে এখানে কোনো আগে পূর্ব ঘোষণা না দিয়ে বা নোটিশ না করে কিন্তু হঠাৎ করে অভিযান পরিচালনা করার কারণে অনেকের মালামাল নষ্ট হয়ে গেছে। অনেকে দেখছি যে ফ্রিজ 2 মিনিটে যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। জানানো হয় না, না জানে কেন এটা ভাঙানো হইতাছে। আমরা আগে জানাবো, নোটিশ জানাবো, নোটিশ জানাবো আমরা সরাই দেব। শুধু রাস্তার উপরে আমাকে তো এটা ভিতরে আছে, আমাকে এটা ভিতরে আছে, আমাকে এটা ভিতরে আছে। কি করবেন এখন, কি করবেন? আমাদের সময় দেন, আমরা মাথায় বাঁধবো। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে তারা বলছে যে কোনো নোটিশ করবে না, আপনারা এগুলা ভাড়া থাকেন, ভাড়া দেওয়া লাগে না? শুরু থেকে মেরি যখন আমাদেরকে এলাকায় দান করছে তখন থেকে আমরা এলাকায় আসছি। এটা তো সরকারি জায়গা, হাউজিং এর ভিতরের জায়গা। কিসের ভিত্তিতে কাগজ দিয়েছে? এটা 1971 সালে যুদ্ধের পরে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর পুনর্বাসন এলাকা, এটা সেই বলে আমরা থাকতেছি। আজকে আমরা এখানে 35 বছর ধরে থাকতেছি। আমাকে বাবা সাহিত্য নাই যে আমরা থাকি, আমাদের আমরা মান সম্মান ভাবে দিয়ে অত্যাচার করেন। দাদারা কামে গাইতে গেছে, রাস্তা দখল করে সবাই এমন কোন জায়গা নাই। এখন সরকারি জায়গা ভেঙেছে, আপনাদের অভিযোগটা কি? আমাকে অভিযোগ, আমাকে একটু সময় দিব, যে আমাকে আধা বেলা দেন, যে আধা বেলা সময় দিলাম আপনারা সরাই দেন। আমাকে বাবা সাহিত্য নেই, আমরা সরকারি ভাঙছে আক্ষেপ নাই, কিন্তু সময় দেয় না। হ্যাঁ, এটা তো সময় রাখবে, আমরা আর কিছু সময় দিতে আমরা সরাই দেব। সরকারি জায়গা আমার বাবার জায়গা না, আমি এই জায়গা কইরা রাখুন। এটা সরকারি জায়গা, সরকারিতে লাগলে আমাকে দিতে হবে। আমরা গরিব মানুষ পেটে দেয়, আমরা আপনাদের মতো সময় দেয় না। জানাই নাই, আমরা গরিব মানুষ একটু দোকানদারি করে খাই, আমাকে সময় দিব, আমরা দেওয়া দিই। এই অভিযোগটা কোথায় দেবেন? যারা যে ভাঙতাছে হ্যাঁ কইতো আমাকে আয়া কইতো, আমরা আধা বেলা টাইম দিলাম, এই দোকানটা সরাইবেন, আমাকে কয়ে দিত, যে দোকান আছে মাইকিং করে কয়ে দিত, আপনারা সব সরান, আমরা সরাই দিতাম, আমরা সরাই দিতাম। আমার মায়ের
আমি মেডিকেল গেছে এই জায়গাতে দৌড় পাই আইছি ভাই হালাইতা এটা কি ঠিক হইছে আর যদি কইতো তাহলে তো আমার একটা বিপদ কই টাকা আমার বিপদ কে থাকবো রাস্তার উপর যে দোকানটা ছিল ওটা কি আপনার? কোনটা এই যে এখানে এই জায়গা ডাক্তার এই জায়গা সেরা ছিল আধা ঘন্টা সময় দোকান করব চার দোকান আমরা গরিব মানুষ এটা চার দোকানদারি করে খাই সরকারি জায়গা এটা তো আমাগো না আমার বাবার জায়গা সারা সমাজে যদি মাইকিং করে বলে তো আমরা সরাই দিব আমাগো কিসের আমরা অভিযোগ আছে আমাগো জায়গা ছিল আমাগো অভিযোগ আছে সেই জায়গা আমরা ধরে রাখবো আমরা এই জায়গা ধরে রাখার মতো ক্ষমতা আমাগো আছে কার আমরা জায়গা ধরে রাখবো এইভাবে সময় দেয়া লাগবে চাপা আমরা দেখছিলাম যেমনটা যে এই মুহূর্তে মিরপুরের কালশি এলাকায় যে অভিযান পরিচালনা করা হচ্ছে এই অভিযানের বিরুদ্ধে যারা এই চায়ের দোকান সহ যে দোকানগুলো রয়েছিল তাদেরকে মূলত সময় দেওয়া হয় না পুরোপুরিভাবে অভিযোগ করছে যে সিটি কর্পোরেশনের অভিযান চালানোর আগ মুহূর্তে একটা সময় দেবে যেহেতু 30-40 বছর ধরে তারা এখানে দোকান করছে তাদেরকে যেই সময়টা দেওয়ার আশা করছে যে সময়টি দেয়নি এবং সেই মালামালগুলো সরাতে পারেনি এমনকি দু একজনে অভিযোগ করে বলছে যে তারা এই মেডিকেলে মেয়ের জন্য চিকিৎসার জন্য গিয়েছে সেখান থেকে দৌড়ে চলে আসছে সেখানে অঘটন ঘটতে পারে এমনটাও কিন্তু বলছে যদি পূর্ব ঘোষিতভাবে সময় দেওয়া হতো তাহলে তারা মালামাল সরিয়ে নিত এমনকি তারা স্বীকার করছে যে এই জায়গাটি সরকারের জায়গা আমরা বিগত বছর ধরে আছি কিন্তু আমাদেরকে বললে আমরা সময় দিলে আমরা চলে যেতাম এমনটা কিন্তু বলছে এটা কি ফুড এর চেয়ে বড় বড় ফুড করে রয়েছে দেখেন যারা খাওয়ার খাইতে যারা তো গরিব মানুষ ঘরের লগে দেওয়া বলছে কইলেই কিন্তু উঠতে দেবে এই যে 6 বছরের দোকান 6 বছরের শ্রম যারা সব পিঠা গেল কি কমো ভাই বললে লাভ নাই এখানে উচ্ছেদ করতে যায় সবাই বলে যে সময় দেখ কিন্তু তারপরে দেখা যায় উচ্ছেদের পরে আবার তারা বসে বড় ভাই শুনেন ভাই এট লিস্ট 2 মিনিট দিতে হবে এইসব 10 জায়গায় যাইতে পারে কিন্তু আমার কথা হলো আমি তো এই জায়গায় আমার এখানে কোনো নোটিশ দেওয়া হয় নাই বা আগে বলে না যে দোকানটা সরান সরকারের জায়গা তো সরকারকে আপনি নোটিশ দিবেন অবশ্যই সরকার আমরা চাই এলাকার উন্নয়ন হোক আমরাও চাই কিন্তু ভাই আমরা গরিব মানুষ পেটের দায়ী তো রাস্তার পাশে আপনি রাস্তার মধ্যে দোকান দিয়েছেন এটাও ঠিক করছেন কিনা সেটা বলেন এটা ঠিক আছে ঠিক নাই কিন্তু ভাই এরকম হাজারো আছে আমি তো দেখেই দিছি তাই না আপনি মাইন্ডসেটটা বলেন না আপনি আপনারটা বলেন রাস্তার উপরে দোকান উঠানো এটা কি উন্নয়নের অংশ ভাই এটা কি ঠিক অবশ্যই রাস্তা এই যে আমাদের দোকানটা ভাঙা দিছে ভাই আমরাও চাই আমগো মহল্লার রাস্তাটা হোক কথা ওটা না কথা হলো ভাই আমরা তো গরিব মানুষ আচ্ছা নালে বসাইছে এটা আমার অন্য একটাবার যদি বলতাম সময় দিতেন আমরা নিতে পারতাম দোকান আমি চালিয়ে দিতে পারবো আমি দোকান চাইলে দিতে পারবো কিনা বলেন তো আমি এখানে যে এইসব বাসা দিতে পারবো